আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন, সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনাটি শুরু করছি। কিছুক্ষণ আগে আমার নিকট এক রোগী আসেন। উনাকে দেখে আমার খুব ধার্মিক এবং ভদ্রলোক মনে হচ্ছিলেন। উনার মেয়ের ব্যাপারে আমার কাছে আসেন। মেয়ের চিকিৎসা নিবেন বলে। মেয়েকে বিয়ে দিয়েছেন এক ধনী পরিবারে, অনেক নামি দামি এক পরিবারে। কিন্তু মেয়েটি না সুখে নাই। সুখ দেখে নাই বিয়ের পর থেকে নিয়ে এই পর্যন্ত। মেয়েটিকে তার শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, ননদ সবাই মিলে নির্যাতন করে। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন সবটাই করে। 19 থেকে 20 হলেই মার, 19 থেকে 20 হলেই বাপ মা তুলে বকা দেয়। তো লোকটি এটা বলতে বলতে তার চোখে কোণে পানি চলে এসেছে, আমি এটা লক্ষ্য করলাম। তো এক পর্যায়ে যে উনি খুব পীড়াপিড়ি করলেন, ওস্তাদ আপনার কাছে কি এমন কোনো কাজ আছে যেটা দ্বারা আমার মেয়ে একটু শান্তি পাবে? খুব করে পীড়াপিড়ি করলেন। পরবর্তীতে আমি ওনার জন্য একটা কাজ করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমাদের সমাজে তো এটা একটা মহামারী আকার ধারণ করেছে। কারণ একটা বাবা একটা মেয়েকে বিয়ে দেয় সুখের আশায়, যেখানে সুখ না থাকে সেখানে কিছুই থাকে না। তো আমি চাচ্ছি যে ওনার পীড়াপিড়িতে একটা কাজ করছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। কাজটা করছি হলো, এই দেখছেন একটা পেপারের মতো পাতলা, এটা হলো হরিণের চামড়ার একটা আস্তর। হরিণের চামড়া শুকানোর পরে, মানে আধা কাঁচা হওয়ার পরে একটা আস্তর এভাবে তুলে, এটাকে বলা হয় জিল্দ। হরিণের চামড়া জিল্দ, এটা দিয়ে কাজ করতে হয়। এটা 3 টুকরা করতে হবে সমানভাবে করে, এটার উপরে আরবি হরফের নকশা লিখতে হবে, লিখে এটাকে ব্যবহার করতে হবে নিয়ম মাফিক। তাহলে অনেক ভালো ফায়দা পাওয়া যায়, অনেক ভালো ফায়দা পাওয়া যায়, অনেক। এটা একটা পরীক্ষিত কাজ, এই তদবির লাইনের একটা পরীক্ষিত কাজ। আপনারা যারা অশান্তিতে ভুগছেন তারা এটা ট্রাই করতে পারেন, অনেক ফায়দা পাবেন। আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব এই নকশাটি। আপনাদের যাদের প্রয়োজন তারা আমাকে কমেন্ট করবেন, আমি সবাইকে নকশাটি দিয়ে দেব। আমার কোনো টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, আমি এমনি আপনাদের দিব, শুধু আমার জন্য দোয়া করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। আসসালামু আলাইকুম।